লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে আসাদ। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম আসাদ। আমার বয়স এখন 40-এর কাছাকাছি। প্রায় 17 বছর ধরে আমি ট্রাক চালাচ্ছি। দেশের এমন কোনো জেলা নেই যেখানে আমি যাইনি। দিনের চেয়ে রাতে বেশি গাড়ি চালিয়েছি, কারণ রাতে রাস্তাটা ফাঁকা থাকে, সময়ও কম লাগে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই এত রাতে ট্রাক চালাতে ভয় লাগে না? আমি সবসময় হেসে বলতাম, মানুষকে ভয় পাই, ভূতকে না। কিন্তু আজ যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা আমার ঘটার পর আমার এই কথাটা বদলে গেছে। এই ঘটনাটা আমি জীবনে কখনো বলতে পারবো না। আজও গভীর রাতে ট্রাকের ইঞ্জিনের শব্দ শুনলেই আমার সেই রাতটার কথা মনে পড়ে যায়। ঘটনাটা প্রায় 3 বছর আগের। সেই দিন বিকালে আমি গাজীপুরের একটি গুদাম থেকে ভারী মাল বোঝাই করে উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছিলাম। মালের ওজন ছিল অনেক বেশি, তাই গাড়ি খুব সাবধানে চালাতে হচ্ছিল। আমার সঙ্গে কোনো হেল্পার ছিল না। যে ছেলেটা সব সময় আমার সঙ্গে যেত, তার মা অসুস্থ হওয়ায় সে কিছুদিনের ছুটি নিয়েছে। আমি একাই রওনা দিলাম। আকাশটা তখন থেকেই যেন অদ্ভুত লাগছিল। সূর্য ডোবার আগে কালো মেঘে পুরো আকাশ যেন ঢেকে গেল। বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো অজানা ঘটনার অপেক্ষা করছিল। রাত 8টার দিকে একটি ছোট হোটেলে থামলাম। ভাত আর ডাল দিয়ে রাতের খাবার খেলাম। হোটেলের মালিক আমাকে বললেন, ভাই আজকে যদি পারেন রাত 12টার আগে ওই বনটার রাস্তা পার হয়ে যাবেন। আমি হেসে বললাম, কেন এসব কথা বলছেন? লোকটা চারদিকে তাকিয়ে শুধু নিচু গলায় বলল, সব কথা সবাইকে বলা যায় না, তবে রাত 12টার পর এই রাস্তাটা ভালো না। আমি মুচকি হেসে বলি, আমি 17 বছর ধরে ট্রাক চালাই, এমন কোনো কথা আগে শুনেছি বলে মনে হয় না। লোকটা আর কিছুই বলল না, কিন্তু তার চোখের ভেতরে ভয়টা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। খাওয়া শেষ করে আবার ট্রাকে উঠে বসলাম। ইঞ্জিন স্টার্ট দিতেই কেমন যেন অদ্ভুত একটা শব্দ হলো, যেন ইঞ্জিনের ভেতর থেকে কেউ দীর্ঘশ্বাস ফেললো। আমি বিষয়টাকে গুরুত্ব দিলাম না। ভাবলাম হয়তো ঠান্ডার কারণে এমনটা হয়েছে। রাত বাড়তে লাগলো। রাস্তায় ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করলো। দূরে দূরে শুধু ট্রাকের হেডলাইট দেখা যায়। তারপর সেটাও বন্ধ হয়ে গেল। এখন আমি একা। সামনে লম্বা নির্জন মহাসড়ক, দুপাশে ঘন জঙ্গল। মোবাইলের নেটওয়ার্ক উঠে গেছে। হঠাৎ ট্রাকের FM রেডিও, যেটা আমি নিজেই বন্ধ করেছিলাম, সেটা নিজে থেকে চালু হয়ে গেল। কিন্তু কোনো গান বাজছিল না, শুধু ভেসে আসছিল ঝিরঝির শব্দ। তারপর খুব আস্তে একটা কণ্ঠস্বর, থামবেন না। আমি তাড়াতাড়ি রেডিও বন্ধ করে দিলাম। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার নিজে থেকেই রেডিও চালু হলো। এবারও সেই কণ্ঠস্বর, যাই দেখেন, থামবেন না। আমার বুকের ভেতর ধড়কড় করতে শুরু করলো। আমি রেডিওর ফিউজ খুলে ফেললাম। এবার নিশ্চয়ই আর চালু হবে না। কিন্তু মাত্র 1 মিনিট পর বন্ধ রেডিওর স্পিকারের ভেতর থেকেই আবার সেই কণ্ঠস্বর শোনা যায়, আসাদ, পেছনে তাকাবেন না। আমি জমে যাই। আমার নাম রেডিও জানলো কিভাবে? আমি তো ওই রাস্তায় কাউকে চিনি না। হাতের তালু ঘামে ভিজে যায়, তবুও নিজেকে শান্ত রাখলাম। ভাবলাম হয়তো ক্লান্তির কারণে ভুল শুনেছি আর কি। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে এক ঝলক দেখলাম। ট্রাকের পেছনের খালি রাস্তায় কেউ একজন হাঁটছে। সে ধীরে ধীরে আমার ট্রাকের গতির সঙ্গেই তাল মিলিয়ে এগিয়ে আসছে। আমি আবার তাকালাম, কিন্তু এবার সেখানে কেউ নেই। আমি গভীর শ্বাস নিলাম, নিজেকে শান্ত করার চেষ্টা করি। কিন্তু কয়েক সেকেন্ড পর ট্রাকের কেবিনের ঠিক পেছনে থেকে 3 বার টোকা পড়ল। আমি নিশ্চিত ছিলাম সেই রাতে আমি সম্পূর্ণ একা ছিলাম। শব্দটা এতটাই স্পষ্ট ছিল
যে মনে হচ্ছিল কেউ যেন লোহার গায়ে হাত দিয়ে ইচ্ছে করে যেন আঘাত করছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো মালপত্রের কোনো শব্দ নড়ে উঠেছে, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ল সব মাল খুব শক্ত করেই যেন বেঁধে দেওয়া হয়েছিল। এত বড় শব্দ হওয়ার কোনো কারণই ছিল না। আমি ট্রাকের গতি একটু বাড়িয়ে দিলাম। মনে মনে শুধু একটাই কথা ঘুরছিল, যত দ্রুত সম্ভব এই জঙ্গলটা পার করলেই বাঁচি। রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ। কুয়াশা এত ঘন হয়ে গেছে যে হেডলাইটের আলো খুব বেশি দূর পৌঁছাচ্ছিল না। হঠাৎ ট্রাকের ড্যাশবোর্ডের সব লাইট একসঙ্গে জ্বলে নিভতে শুরু করে। ইঞ্জিন ঠিকই চলছিল, কিন্তু স্পিডোমিটার, ফুয়েল মিটার, তাপমাত্রার মিটার সব কাঁপতে লাগলো। আমি অবাক হয়ে ড্যাশবোর্ডে হাত রাখতেই সব আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু স্বস্তি মাত্রই কয়েক সেকেন্ডের। এরপর ট্রাকের ভেতর অদ্ভুত এক ঠান্ডা অনুভব করি। এসি বন্ধ ছিল, জানালাও বন্ধ ছিল, তবুও মনে হচ্ছিল বরফের মতো ঠান্ডা। বাতাস যেন শো শো করে কেবিনের ভিতর ঘুরছে। আমি তখন মহান আল্লাহর নাম নিতে থাকি। আমি আস্তে আস্তে দোয়া পড়তে শুরু করি। ঠিক তখনই ডান পাশের জানালায় কেউ যেন আলতো করে হাত বুলিয়ে দিল। খস খস করে আমি চোখের কোণ দিয়ে তাকালাম, কেউ নেই, কিন্তু কাচের ওপর যেন কারো আঙ্গুলের ছাপ ধীরে ধীরে ফুটে উঠল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি আর সেদিকে তাকালাম না। কয়েক মিনিট পর সামনের রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখি। কালো চাদর গায়ে জড়ানো, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গেই হর্ন বাজালাম, কিন্তু লোকটা যেন কিছুই শুনছে না। আমি বাধ্য হয়ে ট্রাকের গতি কমালাম। ঠিক তখনই লোকটা ধীরে ধীরে মাথা তুলে, কিন্তু আমি তার মুখ দেখতেই পেলাম না, কারণ তার মুখের জায়গাটা ছিল অস্বাভাবিক অন্ধকারাচ্ছন্ন। মনে হচ্ছিল সেখানে কোনো মুখই নেই। আমি ভয়ে ব্রেক না কষে ট্রাকটাকে সামান্য বাঁ দিকে ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে গেলাম। কয়েক সেকেন্ড পরে সাহস করে আবার মিররে তাকালাম। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, যেন কেউই নেই, যেন সেখানে কারো অস্তিত্বই ছিল না। আমার কপাল ঘামে ভিজে গেছে ততক্ষণে। আমি নিজেকে শান্ত করার জন্য পানির বোতল হাতে নিলাম, কিন্তু বোতলের ঢাকনা খুলতেই হাত কেঁপে গেল, কারণ বোতলের ভেতরের পানি অস্বাভাবিক ঠান্ডা হয়ে বরফের মতো যেন জমে গেছে। আমি আর পানি খেলাম না। প্রায় 20 মিনিট পর দূরে একটি ছোট চায়ের দোকানের আলো দেখতে পাই। আমার মনে একটু সাহস ফিরে এলো। ভাবলাম সেখানে গিয়ে একটু বিশ্রাম নেব, কিন্তু যতই সামনে এগোচ্ছি দোকানটা যেন ততই দূরে যাচ্ছে। 10 মিনিট, 15 মিনিট, এভাবে 20 মিনিট, তবুও সেই একই দূরত্ব। ঠিক তখনই ট্রাকের পেছন থেকে আবার সেই শব্দটা এলো, কিন্তু এবার শুধু টোকা নয়, তার সঙ্গে খুব আস্তে একটি কণ্ঠস্বর শোনা গেল, আসাদ, থামবেন না, ওটা কোনো চায়ের দোকান নয়। আমি আতঙ্কে স্টিয়ারিং শক্ত করে ধরলাম। সামনের আলোটা তখনও জ্বলছে, কিন্তু এবার আমি স্পষ্ট দেখতে পেলাম ওটা কোনো দোকান নয়। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। তার সামনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে কয়েকটি কালো অবয়ব। এই মুহূর্তে আমার বুকের ভেতরটা যেন ঠান্ডায় ভরে যায়। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম রাস্তার ডান পাশে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। বাড়িটার ছাদ অনেকটাই ধসে পড়েছে, জানালাগুলো ভাঙা, দরজাটা খোলা। চারপাশে বিশাল বড় বড় গাছ, শুকনো লতা পাতার কুয়াশায় ভরা।
সবচেয়ে ভয়ের বিষয় ছিল বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সেই কালো অবয়বগুলো। একজন নয়, দুজন নয়, কমপক্ষে 7 বা 8টি অবয়ব। তারা সবাই মাথা নিচু করে একই দিকেই যেন তাকিয়ে আছে। আমি হর্ন বাজালাম, কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছিল তারা যেন আমার ট্রাকের অপেক্ষাতেই অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। আমি ট্রাকের গতি না কমিয়ে সোজা সামনে এগিয়ে গেলাম। বাড়িটা পেছনে ফেলে প্রায় 8 কিলোমিটার আসার পর সাহস করে আবার মিররে তাকালাম। আমার বুকটা ধক করে উঠল। বাড়িটা আর সেখানে নেই, পুরো রাস্তা ফাঁকা, যেন কয়েক সেকেন্ড আগেও সেখানে কিছুই ছিল না। আমি নিজের চোখে বিশ্বাস করতেই পারছিলাম না। নিজেকে বোঝাতে লাগলাম হয়তো ক্লান্তির ফলে এমনটা হয়েছে। ঠিক তখনই ট্রাকের কেবিনে হালকা পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। আমি ভাবলাম হয়তো তারের শর্ট সার্কিট হয়েছে, কিন্তু ড্যাশবোর্ডে সবকিছুই ঠিক ছিল। ইঞ্জিনও স্বাভাবিক চলছিল। কিছুক্ষণ পর সেই গন্ধটা আরো তীব্র হয়ে যায়। তার সঙ্গে কানে ভেসে আসতে লাগলো ফিসফিসের শব্দ। প্রথমে খুব আস্তে, তারপর ধীরে ধীরে, এবার স্পষ্ট। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসঙ্গে নিচু গলায় কথা বলছে, কিন্তু কি বলছে সেটা বুঝতেই পারছিলাম না। আমি কেবিনের সব কাজ বন্ধ আছে কিনা দেখে নিলাম। সবই বন্ধ, তবু শব্দটা আমার কানের পাশেই। আমি জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ ফিস ফিস শব্দগুলো এক মুহূর্তেই থেমে যায়। পুরো রাস্তা আবার নিস্তব্ধ। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই ট্রাকের ডিজিটাল ঘড়ির দিকে চোখ পড়ে। ঘড়িতে সময় দেখাচ্ছে 12:17। কয়েক সেকেন্ড পরে আবার তাকালাম, একই সময়। আমি ভাবলাম হয়তো ঘড়িটা নষ্ট হয়েছে। মোবাইল বের করলাম, কিন্তু মোবাইলেও একই সময়, নেটওয়ার্ক নেই। আমি ট্রাক চালিয়ে যেতে লাগলাম। প্রায় 30 মিনিট কেটে গেছে বলে মনে হচ্ছিল, কিন্তু ঘড়িতে এখনো 12:17। এবার সত্যি ভয় পেয়ে গেলাম। এমন সময় সামনে রাস্তার মাঝখানে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখি। ট্রাকটির হ্যাজার্ড লাইট জ্বলছিল। আমি ধীরে ধীরে কাছে যাই। দেখলাম একজন ট্রাক ড্রাইভার রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছেন। আমার মনে হলো হয়তো তার গাড়িও নষ্ট হয়ে গেছে। আমি ট্রাক থামানোর কথা ভাবলাম, ঠিক তখনই কানের কাছে আবার সেই অচেনা কণ্ঠস্বর, স্যার, কোনো অবস্থাতেই থামবেন না। আমি দ্বিধায় পড়ে যাই। একদিকে বিপদে পড়ে একজন মানুষ, অন্যদিকে সেই রহস্যময় সতর্কবার্তা। শেষ পর্যন্ত আমি ট্রাক না থামিয়ে ধীরে ধীরে পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। লোকটার মুখের দিকে একবার তাকাতেই আমার শরীরটা কেঁপে উঠল। তার মুখে কোনো চোখ ছিল না, কোনো নাক ছিল না, শুধু অন্ধকারের মতোই কালো এক শূন্যতা। আর সেই শূন্যতার ভেতর থেকে ভেসে আসছিল অদ্ভুত এক হাসি। আমি আতঙ্কে অ্যাক্সিলেটরে চাপ বাড়িয়ে দিলাম, আর ট্রাক দ্রুত যেন সামনে ছুটতে লাগলো। কিন্তু কয়েক মিনিট পর রিয়ার ভিউ মিররে তাকিয়ে আবার বুকের ভেতরটা যেন থেমে যায়। যে ট্রাকটাকে আমি কয়েক মিনিট আগেই পেছনে ফেলে এসেছি, সেটি এখন আমার ট্রাকের ঠিক পেছনে। 2টা হেডলাইট অস্বাভাবিক লাল আলোয় জ্বলছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল ওই ট্রাকের ইঞ্জিনের কোনো শব্দই শোনা যাচ্ছিল না। মনে হচ্ছিল ট্রাকটা যেন রাস্তার ওপর দিয়ে চলছিলই না, নিঃশব্দে ভেসে আসছিল। আমি অ্যাক্সিলেটরে আরো চাপ দিলাম। স্পিড মিটারে 70, 80, এভাবে 90। তারপরও লাল আলোওয়ালা ট্রাকটা একই দূরত্বে রয়ে গেল। হঠাৎ আমার ট্রাকের সব লাইট একসঙ্গে নিভে গেল।
চারদিকে শুধু অন্ধকার, শুধু পেছনে সেই দুইটা লাল আলো স্পষ্টই দেখা যাচ্ছে। আমি মনে মনে দোয়া করতে শুরু করি। কয়েক সেকেন্ড পর হেডলাইট আবার জ্বলে ওঠে, আর ঠিক তখনই সামনের রাস্তার মাঝখানে বিশাল একটি বটগাছ দেখতে পাই। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলাম। ট্রাকটা বিকট শব্দে থেমে যায়, কিন্তু অবাক হয়ে দেখলাম রাস্তার মাঝে কোনো গাছই নেই, সবকিছুই ঠিক। আমি স্বাভাবিক শ্বাস নেই। হঠাৎ কেবিনের ভেতর থেকে একটি কণ্ঠস্বর আসে, বাঁ দিকে তাকাইও না। আমি জমে গেলাম, কারণ কণ্ঠস্বরটা যেন আমার পিছনের সিটে খালি সিট থেকেই আসছে। আমি সাহস করে তাকাইনি। ঠিক তখনই জানালার কাছে ধীরে ধীরে একটি কালো অবয়বের ছাপ ফুটে উঠল। একটা না, অনেকগুলো। তারপর পুরো কাজ জুড়ে অসংখ্য ছাপ। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। ঠিক তখনই ফজরের আজানের প্রথম ধ্বনি ভেসে এলো। আজানের শব্দ কানে আসতেই কেবিনের ভেতরের ঠান্ডা হাওয়া যেন কোথাও মিলিয়ে গেল। জানালার হাতের ছাপগুলো একে একে অদৃশ্য হয়ে গেল, আর সেই অবয়বগুলো নেই। পেছনের লাল বাতি আলো নিভে গেল। আমি সাহস করে আবার মিররে তাকাই। রাস্তা ফাঁকা, কোনো ট্রাক নেই, কোনো কিছুই নেই। আমি ধীরে ধীরে সেই ট্রাকটি থামালাম। নামতেই দেখলাম কয়েকজন গ্রামের মানুষ ফজরের নামাজের জন্য আসছেন। আমার অবস্থা দেখে একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে বললেন, বাবা, তোমার কি হয়েছে? আমি রাতের পুরো ঘটনা খুলে বলি। সব শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যে রাস্তা দিয়ে এসেছো, কয়েক বছর আগে সেখানে একটা দুর্ঘটনা হয়েছিল। এজন্য সেখান দিয়ে কোনো ড্রাইভার যেতে ভয় পায়, যদি তাদের সাথেও এমন কিছু ঘটে আর না ফেরে। সেদিনের পর আমি আর কখনো গভীর রাতে একা ওই মহাসড়ক দিয়ে যাইনি। সেদিন হয়তো আল্লাহ বাঁচিয়ে নিয়েছিলেন আমায়। এখনো নতুন কোনো ট্রাক চালক যদি আমাকে জিজ্ঞেস করে রাতে ওই রাস্তা নিরাপদ তো, আমি শুধু একটাই কথা বলি, রাস্তার সব বিপদ চোখে দেখা যায় না। কখনো কখনো এমন কিছু থাকে যাকে পাশ কাটিয়ে চলাই ভালো, থামতে নেই। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন আসাদ। তিনি এখন গাজীপুরে থাকেন। তাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। আমাদের আতঙ্কের দুনিয়া চ্যানেলের পাশেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। পরবর্তীতে এর থেকে খুব ভয়ঙ্কর ঘটনা আনার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।